আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা নতুন ডিজাইন করতেছি আপনাদের জন্য। নতুন ডিজাইন ভিডিও করলাম। এটা হচ্ছে ক্রস সুইং করে মাঝখানে আবার গোল্ডেন কালার সুতো দিয়ে একটা নতুন সুন্দর ডিজাইন করলাম। এটা গলার জন্য প্রথমে একটা কাপড়কে 4 ইঞ্চি সাইজের একটা কাপড়কে এভাবে ক্রস করে নিচ্ছি, 1.5 ইঞ্চি পরপর ক্রস করে নিচ্ছি। সবগুলা দাগ সুন্দর মতো দিয়ে নিতে হবে, ক্রসটা যেন ঠিকঠাক থাকে। এটা প্রথমে একদম আড়াআড়ি করে দাগ দিয়ে নিচ্ছি। পুরোটা দাগ দেওয়ার পরে এটাকে সেলাই করতে হবে। দাগটা ঠিক আছে কিনা আবার দেখতেছি। হ্যাঁ, এটা সেলাই করতে হবে। এইভাবে করে একদম 1 সুতা করে সেলাই করে নিচ্ছি। 1 সুতা করে সেলাই করে নেওয়ার পরে সবগুলি এভাবে সেলাই করতে হবে। সবগুলিকে সেলাই করে আয়রন করে নিতে হবে। আয়রন করে নিয়ে তারপরে আপনার এই যেভাবে এটা এইভাবে আয়রন করে নেওয়ার পরে আয়রন করে নিলাম সবগুলি। আয়রন করে নেওয়ার পরে আবার এদিক থেকে ক্রস করতে হবে। এটা হচ্ছে অন সাইড সুইং হয়েছে, এখন আরেক সাইড সেলাই দিতে হবে। দাগ দিয়ে নিচ্ছি আরেক সাইড। দাগ দেওয়া হয়ে গেলে পরে এটার মাঝখানে সুন্দর করে গোল্ডেন কালার সুতো দিয়ে হাতের কাজ হবে। দাগগুলি দিয়ে ফেলতেছি। দাগগুলি যদি বরাবর মাপ দিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে দাগগুলি যদি বরাবর না হয় সমস্যা। বরাবর না হলে এবড়ো থেবড়ো হলে এলোমেলো হয়ে যাবে, ক্রসগুলি সুন্দর হবে না, ঘরগুলি সুন্দর হবে না। এই জন্য দাগগুলি সুন্দর করে দিয়ে নিচ্ছি। ডিজাইনের দাগগুলি দেওয়া হয়ে গেল। এখন আপনার এগুলিও সেলাই করে নিচ্ছি। এগুলি সেলাই করে নেওয়ার পরে হচ্ছে এই যে সুন্দর মতো করে সেলাই করে নেওয়া হচ্ছে। সেলাই করে নেওয়ার পরে তেরেস করে এটা ওইদিক করে সেলাই করে, এই যে সেলাই করে নেওয়ার পরে সুন্দর করে এটাকে বক্রম বসায়া ত্রিভুজ আকৃতির করে এই যে কোনাগুলিকে সেলাই করে নিলাম। সেলাই করে নিয়ে এটাকে আবার গোল্ডেন কালার সুতো দিয়ে সেলাই করে ডাবল করে সেলাই করে দিচ্ছি। সেলাই করে দেওয়ার পরে কোনাটা আটকাই নিচ্ছি সুন্দর মতো কোনাটা আটকাই নেওয়ার পরে এই যে সেলাইটা এখন ফুটবে। ডাবল সেলাই দেওয়ার কারণে সেলাইটা ফুটে উঠলো। এই যে সুন্দর একটা ডিজাইন করলাম। হাতাও করা হয়েছে, হাতার মুখেও এটা দেওয়া হয়েছে। আর একটা সেলাই দিব ভাবছি, যে একটু 2টা সেলাই দিয়ে দিচ্ছি। একটু মোটা হলে ভালো হবে, সেটা যেটা মোটা করে দিলাম একটু ভালো লাগবে। এখন আপনার দেওয়া হচ্ছে। এটা হচ্ছে হাতের জন্য করা হয়েছে, হাতের ডিজাইন। জি ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন, ফলো করবেন।